বুঝছেন ইঞ্জিনিয়ার স্যার, ইয়া, এই যে এইটা হচ্ছে আমার জমি। এটা হ্যাঁ, এইটা হচ্ছে আমার জমি। বুঝছেন? আসেন। বুঝছেন স্যার, এই যে আমি এখানে একটা বিল্ডিং করছি না 2 তলা, এখানে আমি আরেকটা বিল্ডিং করবো, আমি অন্য পন্থায় আধুনিক ভাবে। আপনি করে দিতে পারবেন না? শিখছেন কি? হ্যাঁ পারবো। ইয়া, আপনি আধুনিক ভাবে কি ইয়া করছেন, পড়াশোনা করছেন, যে এইভাবে ইঞ্জিনিয়ার হয়েছেন কি? হ্যাঁ করছি। এই কারণেই আমি আপনাকে আনছি, এই কারণে। হ্যাঁ। একটু মাপেন না স্যার, মাথা লাগবে। হ্যাঁ মাপি দেখেন না। আছে মোটামুটি। কথা নেই। আপনি টেপ দিয়ে পড়ালেখা করেন না, টেপ দিয়ে যে মাপে। আমার হাত দিয়ে পড়ালেখা। যাই হোক, আমি এই জন্য আপনাকে ডাকছি, আমি জানি ভালো আমি engineer। ডিজিটাল আধুনিক। শোনেন, আমি এখানে কি করতে চাচ্ছি আপনি তো জানেনই না। আগে এই যে মাপলেন, কি ও আমি বলছি মাপতে, ঠিক আছে? হ্যাঁ ইয়া, তাহলে এদিক দিয়ে 40 ইঞ্চি ফ্ল্যাট হবে, 40 ইঞ্চি। তাই হবে 30 ইঞ্চি। ভাই 30 ইঞ্চি। ওইদিকে হাফ হাফ ইঞ্চি ফাঁকা দেবেন, রোড হবে একটা। 8 ইঞ্চি ফাঁকা রোড হবে। হ্যাঁ, রোডে যেন 2টা গাড়ি চলতে পারে। আমি গাড়ি গাড়ি চলবে। ছাদের উপর দিয়ে আমি গাড়ি চলবো। এই ব্রিজ করে দিতে পারবেন না? টাকা বেশি বলতে। সেই কথা কইলেন, এমনি আপনাকে আমি সুইজারল্যান্ড থেকে আনছি কি? ঠিক আছে। হ্যাঁ, তা বুঝি জান, বুঝছেন? তে বুঝলেন তো, সব কিছু বুঝলেন। গাড়ি চলবে, আকাশ দিয়ে চলবে, নিচ দিয়ে চলবে। সুইমিং পুল এদিক হবে, এদিক স্যার। এই যে স্যার, একটু জায়গার পেটে সুইমিং পুল, একটু বেশি নেওয়া যাবে না। ওই যে ইয়া করেন, 5x7 সুইমিং পুলের 5x7। 9/8 দিলে হবে। 9x8, 8x9 দেন। 9x8 না 8 হয়ে যাবে, ঠিক আছে? এইটাই। কবে থেকে কাজ শুরু করতেছেন? করছো, করছো, ঠিক আছে। তা পয়সা করি কি কিছু দেওয়ার নেন নাকি? কিছু দেন পয়সা করি? কয় টাকা দিলেন? 1000 আছে, ঠিক আছে, ধন্যবাদ, থাক।